নিকো পার্কে দুর্ঘটনা, ওয়াটার রাইডের সময় দুর্ঘটনা, এক যুবকের মৃত্যু হলো। তবে শুধুমাত্র নিকো পার্ক নয়, বিভিন্ন জায়গাতে এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ জয় রাইডেই বিপদ। 2025 অর্থাৎ এই বছরে 5ই ফেব্রুয়ারি গোসাবায় চলন্ত নাগরদোলা থেকে ছিটকে তরুণীর মৃত্যু হয়। 2023-এর 14ই এপ্রিল বাঁকুড়ায় নাগরদোলায় সেলফি বেয়ারিংয়ে চুল আটকে তরুণীর মৃত্যু হয়। অন্যদিকে 2018 সালের 1 এপ্রিল ইকো পার্কে জয় রাইডের বেলুনের দড়ি ছিঁড়ে 10 জন শিশু আহত হয়েছিল। 2018 16ই মে অ্যাকোয়াটিকায় রাফট রাইডের সময় একজনের মৃত্যু হয়। ওই বছরই 14 অক্টোবর পোস্তার তারাসুন্দরী পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপারেটরের মৃত্যু। 2016 সালের 13ই নভেম্বর হাওড়ার বেলেলিয়াস পার্কে হ্যাংগ্লাইডারের কাঠামো ভেঙে তরুণীর মৃত্যু হয়েছিল। 2012-র 21শে অগস্ট নিকো পার্কের ওয়াটার রাইডে দুর্ঘটনা, 15 জন আহত হয়েছিলেন। বারবার নিকো পার্ক ওয়াটার রাইডে মৃত্যু। ওয়াটার রাইডে হঠাৎই সংজ্ঞাহীন হয়ে পড়েন এক যুবক এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তার। মুরারিপুকুরের বাসিন্দা ওই যুবক বন্ধু বান্ধবীদের সঙ্গে ওয়াটার রাইডেই তার সেই সময় দুর্ঘটনা ঘটে। তবে মৃত্যু কিভাবে হলো, কি জানা যাচ্ছে? দুই প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন, একদিকে পার্থপ্রতিম বিশ্বাস, অন্যদিকে আবির দত্তও রয়েছেন আমার সঙ্গে। প্রথমেই আবির, দেখো কি ঘটনা ঘটেছিল, ঠিক কখন ঘটেছিল, সরাসরি সেই ছবি আমরা দেখব। তার কারণ নিকো পার্ক কর্তৃপক্ষ তারা যখন এই বিষয়টা বুঝতে পারেন, তারা সঙ্গে সঙ্গে তাদের ফার্স্ট এডের ব্যবস্থা করেছেন বলে তারা জানাচ্ছেন। এবং রাহুল দাস নামে ওই যে যুবক, তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল এবং তারা নায়াগ্রা ফলসে ছিলেন। কি ঘটনা ঘটেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে কিন্তু তা ধরা পড়েছে। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। এই হচ্ছে নিকো পার্কের ওয়াটার পার্ক এবং সেখানে এই যে স্পেস, সেই জায়গাটা কিছুক্ষণ আগেও এখান থেকে এই সরাসরি এই যে জায়গা দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেই বলা যায় যে সেই নায়াগ্রা ফলস, যেখানে এই ঘটনা ঘটেছে। মুরারিপুকুরের বাসিন্দা ছিলেন ওই যুবক। তার এখন বর্তমানে যেটা জানা যাচ্ছে বাগুইহাটিতে তিনি থাকেন। এবং দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, ঠিক 1:09 অর্থাৎ দুপুর 1:09 তার বন্ধুরা সেখানে, কমপক্ষে তারা 6 জন ছিলেন, তার মধ্যে মহিলা বন্ধুরাও ছিলেন। এবং তারা একেবারে ধরে এই জলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে রাহুল দাসকে নিয়ে আসছে। সরাসরি সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দেখছি। এবং এই যে নিয়ে আসছে, এরপরই অন্য একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও ধরা পড়েছে যে তাকে একটি হুইল চেয়ার, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে। এই যে তুমি দেখতে পাচ্ছ সরাসরি তার বন্ধুরা এখানে রয়েছেন, তারা সেই রাহুল দাসকে নিয়ে এসছেন, তাই শায়িত অবস্থায় রয়েছে। এবং এরপর তাদের মধ্যে কয়েকজন তারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে তারা যাবেন। এবং ঠিক ঘড়ির কাঁটায় যখন তাকে জল থেকে নিয়ে আসা হলো, নায়াগ্রা ফলস থেকে জল পেরিয়ে এই ফাঁকা জায়গাটায় নিয়ে আসা হলো, তখন ঘড়ির কাঁটায় 1:10। এবং এরপরে দেখতে পাচ্ছি আশেপাশে যারা ছিলেন, এখানে ওয়াটার পার্কে, বিনোদন পার্কে যারা এসেছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন তারা এখানে এসছেন কর্তৃপক্ষের তরফ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 জনকে, বিশেষ করে একজনকে দেখা যাচ্ছে যারা ইউনিফর্মে রয়েছেন এবং তাদের বন্ধুরাও এখানে রয়েছেন। এরপর তাদেরকে ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে, এমনটাও আমরা নিকো পার্কের কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ সরাসরি এই একজনকে দেখা যাচ্ছে দৌড়ে দৌড়ে তারা গিয়ে ফার্স্ট এডের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অর্থাৎ এই যে রাহুল দাস, আনুমানিক যেটা জানা যাচ্ছে তার 19 বছর বয়স, এই রাহুল দাসের সঙ্গে তার যারা বন্ধুরা তারা এখানেই উপস্থিত। এবং যখন এই ঘটনা ঘটে, তাকে এখান থেকে প্রথমে ফার্স্ট এড করে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এবং এই যখন ঘটনা ঘটছে ঠিক 1:11 আমরা দেখতে পেলাম ঠিক অন্য একটি ফুটেজে যে 1:20 নাগাদ সেখানে একটি অ্যাম্বুলেন্সে এসে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেওয়া হলো এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আরও একবার অভিজিৎ দত্ত ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য ঘটনার সময়ের ছবি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। আজকে দুপুর 1:11 আমরা দেখছি যে কিছুক্ষণ আগে এই যে বিনোদন পার্ক, এই তার মধ্যে এই যে ওয়াটার পার্ক রয়েছে নিকো পার্কে, সেখানে এই যে জলপ্রপাতের মতন সাজানো একটি যে জায়গা, যেটাকে নায়াগ্রা ফলস তারা বলছেন, সেইখানে যখন বসেছিলেন এই যুবক, হঠাৎ করেই সেই যুবকের সে শুয়ে পড়ে। তার বন্ধুদের সন্দেহ হয়। এরপরে তাকে যখন ডাকা হয়, সে কোনো উত্তর দিচ্ছে না দেখে তাকে একেবারে সেখান থেকে সবাই মিলে ধরে, জল দিয়ে ধরে তাকে কিন্তু ধরে নিয়ে আসা হচ্ছে। এই তুমি দেখতে পাচ্ছ হুইল চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে, হুইল চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে। এই যে হুইল চেয়ার নিয়ে যাওয়া হচ্ছে, তখন সময় হচ্ছে 1:11 এবং ঠিক 1:09 নাগাদ আমরা দেখলাম যে তাকে জল থেকে নিয়ে আসা হলো। 2 মিনিটের মাথায় এখানে যারা হলুদ ইউনিফর্ম বা হলুদ যারা গেঞ্জি পরে রয়েছে, তারা এই নিকো পার্ক কর্তৃপক্ষ, তাদের মধ্যে 3 জনকে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা হুইল চেয়ার, একজন সাদা জামা পরা তাদের অন্য একজন কর্তৃপক্ষ, তাকেও আমরা দেখছি হুইল চেয়ারের মধ্যে ওই যুবককে তাকে বসানো হচ্ছে।
এবং হুইল চেয়ারে করে বসিয়ে এখান থেকে যেতে ফার্স্ট আরও একজনকে দেখছি আমরা এখান থেকে দৌড়ে যাচ্ছেন এবং এই হুইল চেয়ারে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফার্স্ট এডের জন্য এখানে অন্য একটি রুম, সেখানে যেটা কর্তৃপক্ষ জানাচ্ছেন ঠিক এই যে পরিস্থিতি যখন রয়েছে, যখন তাকে উদ্ধারের প্রক্রিয়া চালানো হচ্ছে, ঠিক সেই সময় অ্যাম্বুলেন্সও ফোন করা হয়েছে এবং তুমি দেখছো সরাসরি সেই ছবি যে তাকে হুইল চেয়ারে করে ওই জায়গা থেকে তাকে হুইল চেয়ারে করে সেখান থেকে নিয়ে আসার জন্য একেবারে যারা কর্তৃপক্ষ তারা তো রয়েছেন, সঙ্গে তাদের বন্ধুরা অন্যান্য যারা রয়েছেন তারা, অর্থাৎ একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয় যে হঠাৎ করে কি হলো, শুধুমাত্র জলপ্রপাত, সেখান থেকে ওপর থেকে নিচে পড়া বা নিচ থেকে ওপরে যাওয়ার এরকম কোনো রাইডের সিস্টেমও নাই, শুধুমাত্র পাথরের একটি স্ট্রাকচার, সেখানে দাঁড়িয়ে থাকে, ওপর থেকে জল পড়ে যেমনটা জলপ্রপাত, সেই জায়গাতে দাঁড়িয়ে হঠাৎ করে কি এমন হলো, অস্বাভাবিক তার মৃত্যু হয়েছে। যদি এই যে সময় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে অচৈতন্য অবস্থা, তার বন্ধুরা এবং কর্তৃপক্ষ তারা যাচ্ছেন এবং সেখানে কর্তৃপক্ষ দুজন ছাড়াও এখানে আরো 4 জন, মোট 5 জন তার বন্ধুদের দেখা যাচ্ছে এবং 6 জন বন্ধুদের দেখা যাচ্ছে এখানে। এবং এই হচ্ছে পুরো ছবি। ঠিক 1:13 নাগাদ আমরা দেখলাম, 1:09 নাগাদ উদ্ধার হওয়া, 1:13 নাগাদ তাকে ফার্স্ট এডের জন্য নিয়ে যাওয়া হয়। অন্য একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে সেখানে দেখা যাচ্ছে 1:20 নাগাদ অ্যাম্বুলেন্স এলো, অর্থাৎ ফার্স্ট এড করে যখন কোনো রকম সারা শব্দ তার পাওয়া যাচ্ছে না, অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুরারিপুকুরের বাসিন্দা ছিলেন এই যুবক, বর্তমানে বাগুইআটিতে থাকেন এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। তার মৃত্যু হয়েছে, তার মৃত্যুর প্রকৃত কারণ কি সেটা জানা যাবে ময়নাতদন্তের পর, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আপনাদের সামনে রাখবো নিকো পার্কের ম্যানেজিং ডিরেক্টর, তিনি এই দুর্ঘটনার পর ঠিক কি বলেছেন। সকাল থেকে লোকজন আসেন, গেস্ট এসছে আজকেও। হঠাৎ আমাদের লাইফগার্ড দেখলো যে নাইগ্রা ফলের যে ফ্লোরটা আছে, মানুষকে একটু উঠতে হয়, তাহলে মানুষ ওখানে দাঁড়িয়ে পুরো বিউটিফুল ভিউটাও দেখতে পারবে, আর উপর থেকে জল যেটা ঝর্ণার মতন পড়ে সেটা এনজয় করে মানুষ। তো হঠাৎ আমার লাইফগার্ড দেখলো যে 5 জন বন্ধুরা মিলে একটা ছেলেকে নামাচ্ছে। তো সেটা দেখেই লাইফগার্ড দৌড়ে গেছে হেল্প করতে, দেখছে যে ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। যা আমাদের হয়, আমরা সঙ্গে সঙ্গে একটা হুইল চেয়ার নিয়ে এসে ওকে সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট এডে নিয়ে যাওয়া হয়। ফার্স্ট এডে যে অন ডিউটি যে নার্স যিনি ছিলেন, উনি দেখে বললেন যে স্যার ওনার পালসটা উইক হচ্ছে, আমরা এমার্জেন্সি ফার্স্ট এডও দিতে পারবো না, ইমিডিয়েটলি একটা পাশে একটা কোনো হসপিটাল নিয়ে গেলে ভালো হয়। আমরা অলরেডি একটা অ্যাম্বুলেন্সের জন্য, আমাদের পার্কে অ্যাম্বুলেন্স থাকে সবসময় এই ধরনের এমার্জেন্সির জন্য, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি ওনাদের।